ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 25শে জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্রগভীর রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মকর রাশির বন্ধু, আপনাদের ক্ষেত্রে 30 ডট প্রাপ্তি হয়েছে। অষ্টগ্রহে সেদিক থেকে ভালো, এবং 6.16 রোপাস র্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে বলে মনে করছি। আজকের দিনটা বুধদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র, তারপরে কেতুর নক্ষত্র দিয়ে যাবে। বুধদেব আজকের দিন 97% কাজকর্ম করছে, সোনায় সোহাগা হয়ে গেল। যদি আপনার র্যাটার চকে বুধদেব ভালো থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে আছেন, সোনায় সোহাগা। রবিদেব আজকের দিনে 85% কাজকর্ম করবে, চন্দ্র 14%, মঙ্গলদেব 59%, বুধদেব 97, আর বৃহস্পতিদেব 37, শুক্রদেব 82%, আপনার এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছেন। স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনাদের সাহস বৃদ্ধির একটা যোগ তৈরি হয়ে আছে, কিন্তু দগ্ধ অবস্থা তো আছে দেখতে পাচ্ছি। তো আপনাদের মানসিক তেজ এবং মানসিক চাপ দুটোই তৈরি হতে যাচ্ছে। ব্যক্তিত্ব উজ্জ্বল হবে আজকের দিনটা। স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, শরীরে মাথা ব্যথা এবং রক্তচাপ বৃদ্ধি এবং চোখের সমস্যায় ভুগতে পারেন। রবি মঙ্গলের যে ব্যাপারটা আছে, এটা খুব একটা ভালো ভালো না। ব্যাপারটা হচ্ছে কি, কম্বাস্ট হয়েছে, সেই কারণের জন্য আমাদের কেমোদ্রুম আরেকটা যোগ আছে, তো কেমোদ্রুম যোগ। চন্দ্রের বলও কম আছে, 14% মাত্র কাজকর্ম করছে, তাই মানসিক অবসাদ, একাকিত্ব বোধ এগুলো আসতে পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা বাড়তি দেবে মঙ্গলদেব, তবে ক্রোধের শিকার হতে পারেন, ক্রোধটা আসবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় তো মোটামুটি বুধের ব্যাপারটা তো ভালোই ফল দেবে আপনার ক্ষেত্রে। মেধার ক্ষুধার হবে, একাগ্রতাটা বাড়বে, মোটার উপরে ভালো। জেদটা একটু বাড়বে, তার সাথে সেটাকে কন্ট্রোল করুন, সময় নষ্ট করতে যাবেন না। আর উচ্চশিক্ষার জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে দারুণ শুভফল পাবেন, গবেষণার ক্ষেত্রে ভালো হবে। অর্থের ক্ষেত্রটায় হঠাৎ অর্থ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। একাদশের ক্ষেত্রেও ভালো ফল দেবে বলছে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, যেহেতু অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কাউকে টাকা ধার দিতে যাবেন না। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে পারিজাত আমলা যোগের একটা ব্যাপার থাকছে, অত্যন্ত শুভ। প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে। আর মঙ্গলের ব্যাপারটাও থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিবাদ হওয়ার জায়গাটাও তৈরি হয়েছে। মঙ্গল রবির যে কম্বিনেশন তৈরি হয়েছে, তো একদিকে যেমন ভালো আছে, একদিকে খারাপ আছে, তাই সতর্কতা অবলম্বন করলে ভালোটাকে করাবার চেষ্টা করতে হবে। ক্ষমতা আপনার প্রশংসিত হবে, চাকরিতে নতুন দিশা পাবেন, নতুন দায়িত্ব পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুপুর 1:35 পর্যন্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখতে পাবেন। স্থাবর অস্থাবর সম্পত্তি, যানবাহন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালোই চলবে। মোটের উপর ব্যবসায়িক বুদ্ধি কোনো কাজে লাগাবার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ইগো আসবে আজকের দিনে, অহংকারের লড়াই এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের জায়গাটায় কিছুটা হতাশাজনক হতে পারে, তাই মনের মধ্যে মনের ভাব প্রকাশ করতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসাথীর মেজাজ খুব একটা ভালো থাকবে না। রবি মঙ্গলের একসঙ্গে কম্বিনেশন তৈরি হওয়ার ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বাক্য বিনিময় হতে পারে। আজ ধৈর্য ধরে চলা উচিত, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। ভ্রমণ এবং সন্তান সুখের জায়গাটা, ভ্রমণের জায়গাটা তো আজকের দিনে ছোটোখাটো আছে, ভালো লাভজনক হবে। সন্তানের জায়গাটায় ভালো আছে, গর্ব অনুভব হবে আপনাদের ক্ষেত্রে। অষ্টগ্রহে 30 ডট ছেলে খেলার ব্যাপার না, সামাজিক সুরক্ষা আপনি পেতেই যাচ্ছেন। 6.16 রূপাস র্যাঙ্কিং, এটাও আপনার পরিশ্রম করতে বলছে বেশি, এবং ভরসা পরিশ্রমের উপরে করুন, ভাগ্যের চেয়ে। বৃষ্টিকরণ মাথায় রাখবেন, রাত্রি 11:10 পরে থাকবে, তাই নতুন চুক্তি বা যাত্রা করতে যাবেন না। গাঢ় নীল রং, কালো এবং আকাশি রং ব্যবহার করুন। 8, 5, 7 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। কালো কালো তিল দিয়ে আজকের দিনে অভিষেক করবেন শিবলিঙ্গের, গঙ্গা জল দিয়ে।
আর শনি মন্ত্র জপ করবেন অবশ্যই। ওং সংসানেশ্বরায় নমঃ, হনুমান চালিসা পাঠ করবেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই অপরিচিত কাউকে কোনো গোপনীয় কথা বলতে যাবেন না। আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার শুধু সময়ের অপেক্ষা হবে, মাথায় রাখবেন। লগ্নে গ্রহদের তো একটা দগ্ধ গ্রহদের সমাবেশ আছে, তাই আবেগ নয় যুক্তির উপরে ভরসা করে এগোবার চেষ্টা করবেন। দুপুরের পরে পারিবারিক কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে এবং সরকারি মহলে কোনো কাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনটা চঞ্চল থাকবে, কোনো গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পরে করাই ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যান্ত্রিক এবং কারিগরি কাজে বিশেষ সাফল্য পাবেন, ভাই বোনেদের সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।